হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হবে ব্রেস্ট চিকেন ফ্রাই। দেখুন, আমি একটা ব্রেস্ট বোনলেস নিয়েছিলাম। আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একেবারে পাতলা নয়, একেবারে পাতলা করলে ছিঁড়ে যেতে পারে। আমি একটু করে কেটে মোটা করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে পিস করেছি। তারপরে লম্বা লম্বা করে পিস করা হয়ে গেছে, ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে প্রথমে একটু আধঘান লেবুর রস দিয়ে দিয়েছি, তারপরে টমেটো সস, তারপরে সয়া সস, তারপরে লবণ। একে একে মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি। দেখুন, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচের গুঁড়া দেওয়া হয়েছে। তারপরে আমি মিক্স যে মশলাটা বানিয়ে রাখি সেটাও দিয়ে দিয়েছি, একটু মৌরির গুঁড়াও দিয়েছি। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। ভালো করে হাত দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে পুরো আধা ঘন্টার জন্যে। এগুলো মাখানো পুরো কমপ্লিট। তারপরে আমি একটি ডিমও ভেঙে দিয়ে দিয়েছি। ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্যে রেস্টে রেখে দেবো। তারপরে আমি ফিরে আসলাম। একটু প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি, তারপরে দিতে হবে কর্নফ্লাওয়ার। তারপরে আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আরও গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিতে হবে, পাউডারগুলো যেটা। প্রথমে লবণ দিয়েছি, তারপরে মরিচের গুঁড়া। একে একে সব মশলাগুলোই দিয়ে নিতে হবে। জিরা, ধনিয়া সব গুঁড়াই দিয়ে দিতে হবে। দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে ওটাকে রেখে দিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি আমি। তারপরে আধা ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন, বোনলেস চিকেন বার করে প্রথমে যেগুলো মাখানো ছিল ওগুলো থেকে একবার মাখিয়ে নিয়ে তারপর পরিষ্কার পানির মধ্যে দিয়ে উঠিয়ে আবারও আমি ওই আটার মধ্যে মাখিয়ে নিচ্ছি, যেগুলো আর কি মিক্স করা ছিল সেখানে আমি আবারও মাখিয়ে নিচ্ছি। একে একে সব কিছু সবগুলো এইভাবেই মাখিয়ে নিতে হবে। প্রথমে একবার মাখিয়ে নিতে হবে, তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আর একবার মাখাতে হবে। তাহলে এগুলো ভালো করে কোট হয়ে যাবে। দেখুন, ভালো করে জড়িয়ে যাচ্ছে, যে পানির মধ্যে দেওয়া হয়েছিল তারপরে ভালো করে মশলাটা জড়িয়ে যাচ্ছে। দেখুন, পুরো রেডি। গ্যাসে চুলো জ্বালিয়ে দেখুন, কড়াই বসিয়ে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। দিয়ে এটা আর কি ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য একটু বেশি করে দিলাম। দেখুন, আমি ভালো করে একে একে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এটাকে ভালো করে দেখুন ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা বোনলেস চিকেন ফ্রাই। আপনারা চাইলে আরও দু একটি উপকরণ দিয়ে KFC চিকেন ফ্রাইও করতে পারেন। এটা আমি বোনলেস চিকেন ফ্রাই করেছি যেহেতু, ওই জন্য KFC নামটা দিলাম না। আমার ফ্রাই করা হয়ে গেছে। তারপর আমি পরিবেশন করছি সন্ধে টিফিনের জন্য। এটা পারফেক্ট খাবার, নাস্তা একটি। দেখুন, টমেটো সসের সঙ্গে আমি পরিবেশন করলাম। আমি কেটেও দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।